আপনারা দেখছেন অনেক ইলেকট্রনিক শান্তিপুর। আপনাদের সামনে আমি একটি ভাইটাল বিষয় নিয়ে চলে এলাম। আজকে আমি ইউনিট রিপেয়ারিং করতে করতে একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? এই বিষয়টা দেখুন, আমার কাছে ইউনিটের কাজ হয়, কিন্তু আমি ইউনিটের কাজ করতে করতে এখানে একটি ইউনিটে দেখুন ম্যাগনেট সাইড হয়ে গেছে, ঠিক আছে? এই যে ম্যাগনেট সাইড কেন হয় এবং কি কারণে হয়, এটাও আপনাদের জানার প্রয়োজন আছে, না হলে ঘন ঘন আপনাদের স্পিকারে কিন্তু ম্যাগনেট সাইড হয়ে যাবে, ঠিক আছে? এবং যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটিকে দেখবেন স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর আমাদের ঠিকানা নদিয়া শান্তিপুর স্টেশন থেকে হাঁটাপথ জোড়াকালী মন্দিরের পাশে অনেক ইলেকট্রনিক্স রিপেয়ারিং সেন্টার আমাদের শপ। আমাদের কাছে অল ইলেকট্রনিক্স রিপেয়ারিংয়ের কাজ হয়। যাদের রিপেয়ারিংয়ের প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং নতুন কিনতে গেলেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে। এবং যে বিষয়টা বলছিলাম সেই বিষয়টা নিয়ে চলে আসা যাক। এই যে ম্যাগনেট সাইড স্পিকারে এবং হর্নে কী করে হয়? হর্নের মেন কারণটা হচ্ছে যে হর্ন আপনারা চালান, দেখা যাচ্ছে 60 ওয়াটের আপনাদের হর্ন, মানে আপনাদের ইউনিটটা 60 ওয়াট, এবং আপনারা যে এলটি ব্যবহার করেছেন এলটিটা কিন্তু 80 ওয়াট প্লাস 100 ওয়াট সাপ্লাই দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন না, খুব হাই পাওয়ারে চলছেন, যার জন্যে এই ইউনিটটি খুব হিট হচ্ছে। এবার হিট হলে এখানে আঠার কাজ থাকে, ঠিক আছে? এখানে টোটাল আঠা দিয়েই কাজটা করা থাকে। তাহলে সেই আঠাটা হিটে আপনার নরম হয়ে যাচ্ছে, তখনই গিয়ে আপনার একটা ম্যাগনেটটা একটা সাইডে টেনে ধরবে। এটা হচ্ছে মেন কারণ যে ম্যাগনেট সাইড হওয়ার। অনেকজনা বাজার থেকে সেখান থেকে এলটি কিনছেন, কিন্তু সবার এলটিতে বলছে 60 ওয়াট, কিন্তু আছে 80 ওয়াট, 100 ওয়াট। আমাদের শান্তিপুরে এরকম ধরনের এলটি অনেকেই বিক্রি করে, ঠিক আছে? এবং অন্য জায়গাতেও বিক্রি করে। 60 ওয়াট বলে সেটা কিন্তু সাপ্লাই দেয় 80 ওয়াট, 100 ওয়াট। কিন্তু তাদের জন্য এই সব কারণের জন্যই আপনার এই ইউনিটটি হিট হবে, আর হিট হলেই আপনার আঠা নরম হবে, আঠা নরম হলেই ম্যাগনেট সাইড হয়ে যাবে। এটা একটা কারণ। আরও একটা কারণ, স্পিকার এবং যে ম্যাগনেট সাইড হয়ে যায় তার কারণটা হচ্ছে কি, আপনার হাত থেকে যদি পড়ে যায়, একটা চোট খেলেও অনেক সময় আপনার স্পিকারের ম্যাগনেটটা সাইড হয়ে যায়। এটা একটা কারণ। তাই এই কারণগুলি বুঝে শুনে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ইউনিট অনেক লংজিভিটি দেবে, সহজে কাটবে না। আপনারা সিস্টেম হিসাব করে চালাবেন। অনেকজন ইউনিট চালাচ্ছেন, দেখাচ্ছে চোঙে এত আওয়াজ দিচ্ছেন, সাউন্ড ফেটে যাচ্ছে। আর ফেটে যাবে কেন আপনি বুঝতে পারছেন না। আপনার ওই এলটিটা আসলে 60 ওয়াট না, আসলে ওটা 80 ওয়াট, 100 ওয়াট সাপ্লাই দিচ্ছে। তখন ওভারলোড পড়ার কারণে এটা হচ্ছে। কিছু এই জিনিসটা অনেকে বোঝে না, যে সাউন্ড জোর হলেই সাউন্ডটা লোকের কাছে ভালো লাগে না, সাউন্ড মিষ্টিটা মেন মাস্ট প্রয়োজন। যাই হোক, অনেক কথাই বললাম। যারা আমার ভিডিও দেখছেন আমার সঙ্গে থাকবেন। আমার কাছে স্পিকার, ইউনিট এবং অন্য ইলেকট্রনিক্স জিনিস রিপেয়ারিং করা হয়। যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় নদিয়া শান্তিপুর জোড়াকালী মন্দিরের পাশে অনেক ইলেকট্রনিক্স রিপেয়ারিং সেন্টার, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি।